২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫০ জনে, আর এ রোগে আক্রান্ত হয়ে আরও ৮৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮,৫৬৫ জন। শনিবার ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সারা দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার ২ সিটি কর্পোরেশন এলাকায় ৩৭৬ জন, এছাড়া ঢাকা বিভাগে ১০৯ জন, বরিশালে ১০১ জন, চট্টগ্রামে ১৬৪ জন, খুলনায় ৫৩ জন, ময়মনসিংহে ৩২ জন, রাজশাহীতে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৮,৫৬৫ জন, যাদের মধ্যে ৬২.৮% পুরুষ এবং ৩৭.২% নারী। একই সময়ে মৃত ১৫০ জনের মধ্যে ৫২% নারী এবং ৪৮% পুরুষ। প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গত বছর দেশে ৩,২১,১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় ১,১০,০৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২,১১,১৭১ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ৩,১৮,৭৪৯ জন। গত বছর ১,৭০৫ জন মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু। এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১,০১,৩৫৪ জন। ওই সময় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল। ২০২১ সালে করোনা মহামারীকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮,৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২,৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন রোগী মারা যান। এম কে তুহিন, আধুনিক কাগজ।